আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, অথই, অথই। দেখো আলিফ, আমি জানি তোমার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু কি করব, আমাদের বাড়িতে রান্না করার মতো কোনো কিছুই নেই যে আমি তোমার জন্য রান্না করব। আর বাবা, আমি ক্ষুধার কথা বলতে আসি নাই, আমার ক্ষুধাও লাগে নাই, আমি অনেক খুশি। একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো, কি কথা? আহ, আগে এই টাকাটা রাখো। এতগুলো টাকা? এতগুলো টাকা তোমার কাছে কিভাবে আসলো? কোথায় পেলে তুমি? সবকিছু বলতেছি, তার আগে আরেকটা খুশির খবর আছে, সেটা তো আগে শোনো। আমার চাকরি হয়ে গেছে। কি কি বলে তুমি? তোমার তোমার চাকরি হয়ে গেছে? একদিনে এতগুলো খুশির খুশির খবর? আচ্ছা, আমি তো কিছু বুঝতে পারছি না। সবকিছু বলতেছি, আজকে সত্যি আমি অনেক খুশি। আজকে যে ইন্টারভিউ দিতে গেছিলাম, সেই ইন্টারভিউ বোর্ড থেকে আমি যখন বের হই, আমি অনেক উদাস ছিলাম। আমি শুধু ভাবতেছিলাম যে আমার কি কোনোভাবেই কোনো চাকরি হবে না, আমার সংসারটা আমি কিভাবে চালাবো। এসব কিছু চিন্তা করতে করতে যখন হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো। আমাকে বললো যে আমি কি মিস্টার আলিফের সাথে কথা বলতেছি। আমি বললাম, জি আমি মিস্টার আলিফ বলছি। তখন বললো যে আজকে আপনি যে জবের ইন্টারভিউটা দিয়ে গেছেন, সেই জবটা আপনি পেয়ে গেছেন। আমি আমি খুশিতে একদম আত্মহারা হয়ে গেছিলাম। আমি মাত্র আল্লাহর দিকে মুখ তুলে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলাম। শুকরিয়া আদায় করে যখন আমি আবার হাঁটা শুরু করলাম, তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে বাড়িতে তো খাবারের কিছু নাই। আমার বউটা না খেয়ে আছে, আমি নিচে না খাওয়া, আমার বাড়িতে সম্মান দিয়েছে সে পর্যন্ত না খাওয়া, সে কতটা অসুস্থ একজন মানুষ। এসব কিছু চিন্তা করতে করতে হঠাৎ করে মাটির দিকে চেয়ে দেখি যে সামনে অনেকগুলো টাকা পড়ে আছে। টাকাগুলো হাতে নিয়ে আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলছিলাম। আমি আল্লাহর কাছে মাত্র বলছি, আল্লাহর কাছে আমি মাত্র মিনতি করতেছিলাম, আর আল্লাহ আমার সকল মনের কথা শুনছে। উনি আমার মনের সকল ইচ্ছা পূরণ করে দিচ্ছে। দেখো, এতগুলো টাকা পাইছি, তুমি বুঝতে পারতেছো? আল্লাহ পাক আমার মনের কথা শুনছে। ব্যাস, টাকাগুলো নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসছি। যাক, আলহামদুলিল্লাহ।